আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট এডে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ 2019 ব্যবস্থাপনা বা কোভিড পেশেন্ট ব্যবস্থাপনা। জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা থেকে শুরু করে সারা শরীরে ব্যথা, কি করবেন বুঝতে পারছেন না। আসলে কি কোভিড না অন্য কোনো ডিজিজ? সেই ক্ষেত্রে কী করুন? আমরা বলি যে যেহেতু এখন করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সুতরাং অন্য ডিজিজটা মাথায় আপাতত না রেখে প্রথমেই কোভিডকে প্রায়োরিটি দেওয়া দরকার। সেই ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে আমরা কিছু টেস্ট করে নিই। একটা হচ্ছে সিবিসি, একটা হচ্ছে সিআরপি, একটা হচ্ছে চেস্ট এক্সরে পিওভিউ। যদি সিবিসি নর্মাল থাকে, যদি সিআরপি 20-এর উপরে থাকে এবং চেস্ট এক্সরেতে যদি ছোটো ছোটো ছুপ দাগ থাকে, তখন আমরা ধরে নিই এটা কোভিড-19। তাহলে চিকিৎসা কীভাবে শুরু করতে হবে? চিকিৎসা অনেক ব্যবস্থাপনা আছে। তার আগে আমাদেরকে বুঝতে হবে কোন পেশেন্টটাকে আমরা বাসায় রেখে চিকিৎসা করব অথবা কোন পেশেন্টটাকে আমরা হসপিটালে রেফার করব। এই চিকিৎসা ব্যবস্থাপনার প্রোটোকলটা যদি আমরা এভাবে ধরি যে তার সিভিয়ারিটি কতটুকু, অর্থাৎ সে যে আক্রান্ত, সেই আক্রান্তের তীব্রতা কতটুকু। আমরা প্রথমে বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড পেশেন্টগুলো আমরা বাসায় রেখে চিকিৎসা করতে পারি এবং 100 জন পেশেন্টের মধ্যে প্রায় 80 থেকে 85% পেশেন্ট কিন্তু মাইল্ড সিমটম বা তার সিভিয়ারিটিটা মাইল্ড থাকে। যারা মডারেট থেকে সিভিয়ার, সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু হসপিটালে রেফার করতে হবে, কারণ তার অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে। তো এখন বর্তমান করোনা ভাইরাসে বা কোভিড-19-এর সবচেয়ে ভয়াবহতা যে জিনিসটা, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে লেটেস্ট যে ভেরিয়েন্ট সেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট, যা খুবই ভয়াবহ। আগে করোনাতে কেউ আক্রান্ত হলে তার কিছু সিমটম থাকতো, যেমন শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেস আমরা বলি, অর্থাৎ বাহ্যিকভাবে রোগী শ্বাসকষ্ট যখন থাকতো তখন তার আশেপাশে যারা থাকতো তারা বুঝতে পারতো যে কোভিড পেশেন্ট, এই পেশেন্টটা করোনায় আক্রান্ত, তার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এখন যে সিচুয়েশনটা হচ্ছে সেখানে কিন্তু শ্বাসকষ্ট বাহির থেকে বোঝা যাচ্ছে না। ফলে এটা নিয়ে একটা বিপদ হচ্ছে, কারণ অক্সিজেন স্যাচুরেশন যখন কমে যায় তখন কিন্তু তার টিস্যুগুলো ড্যামেজ হতে শুরু করে এবং আলটিমেটলি টিস্যু ড্যামেজের কারণে মাল্টিপল অর্গান ফেইলিওর হয়ে রোগী কিন্তু মারা যাচ্ছে। সুতরাং আমাদেরকে প্রথমেই নির্ধারণ করতে হবে কোন পেশেন্টটা কোন স্টেজে আছে, আসলে সে কি কোভিডে আক্রান্ত কি না, সেই জিনিসগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো সেজন্য আমরা এই সিভিয়ারিটি বোঝার জন্য যে জিনিসটা প্রথমেই করি সেটা হচ্ছে আমাদের কাছে একটা অক্সিজেন পালস অক্সিমিটার থাকে, যেটা দিয়ে আমরা অক্সিজেন স্যাচুরেশনটা নির্ধারণ করি। দেখা গেছে বাহ্যিকভাবে তার অক্সিজেন লেভেল, শ্বাসকষ্ট নেই, কিন্তু ভিতরে রক্তে অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। আমরা 95% কিংবা তার উপরে যদি অক্সিজেন স্যাচুরেশন বা SpO2 থাকে, সেক্ষেত্রে বুঝি যে সেটা স্বাভাবিক। কিন্তু যখন এটা এর চেয়ে নিচে নামতে থাকে তখন তার কিন্তু অক্সিজেন থেরাপির প্রয়োজন হবে। তো যাই হোক, আমরা যে চিকিৎসা ব্যবস্থাপনা সেটা শুরু করার আগে অবশ্যই আমরা দেখি যে এখন অনেক চিকিৎসকই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রথমে গেলেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক এবং আদার্স অনেক ট্রিটমেন্ট দিচ্ছেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিতে পারেন যদি কোভিডের সাথে আদার্স সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, কিন্তু যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের ভূমিকা নাই বললেই চলে। সুতরাং চিকিৎসা করুক না করুক, পেশেন্ট যদি তার ইমিউনিটি ভালো থাকে, সে কিন্তু বাসায় বসেই 80 থেকে 85% ক্ষেত্রে সুস্থ হয়ে যাবে। যেই 15% পেশেন্টগুলোর জটিলতা দেখা দিবে তাদেরকে হসপিটালে নিতে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে। আমি 100-এরও বেশি বা শতাধিকের উপরে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট করার অভিজ্ঞতা থেকে বলছি এবং ফ্রম দ্য বিগিনিং অফ করোনা ভাইরাস, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত প্রচুর পেশেন্ট দেখছি, কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট করছি। আমার শতাধিক পেশেন্ট এখন পর্যন্ত নেগেটিভ হয়েছে, যাদেরকে আমরা চিকিৎসা করেছি এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো এই পেশেন্টগুলোর এক্সপিরিয়েন্স বা এই ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি এই রোগটাকে সবচেয়ে আর্লি ডিটেকশন করতে হবে। দেখা গেছে এমন অনেক পেশেন্ট আছে, আমার পরিচিত এক পেশেন্ট মারা গেল যার অক্সিজেন স্যাচুরেশন দেখলাম 35%। এখন আপনি চিন্তা করেন, তার যখন 10 দিন ধরে এই সিমটমগুলো ছিল, তার সিচুয়েশন কিন্তু একদিন 35 আসে নাই, ধীরে ধীরে 35 চলে আসছে। কিন্তু পেশেন্টের যে অ্যাটেন্ডেন্স, যারা পরিচিত জনরা, আত্মীয় স্বজনরা কিন্তু বুঝতে পারেনি, যখন অক্সিজেন স্যাচুরেশন দেখলাম 35% এবং রোগী কিন্তু মারা গেছে। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রথমে আর্লি ডিটেকশন করতে হবে। এই বিষয়ে যারা অভিজ্ঞ, যারা কোভিড নিয়ে কাজ করে, তাদের সাথে পরামর্শ নিন, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নির্ধারণ করবো আপনার পেশেন্টটা কোন কন্ডিশনে আছে, এই পেশেন্টটা কি বাড়িতে রেখে চিকিৎসা করতে হবে নাকি এই হসপিটালে রেখে অক্সিজেন থেরাপি দেওয়া লাগবে, সার্বিক জিনিস। পাশাপাশি কোভিডে কিছু কমপ্লিকেশন হয়, যেমন কোভিড থাকলে কিন্তু তার রক্ত জমাট বাঁধার একটা প্রক্রিয়া শুরু হয় এবং এই রক্ত জমাট বাঁধলে তার সেখান থেকে কার্ডিয়াক মানে হার্ট অ্যাটাক হতে পারে, আবার ব্রেন স্ট্রোক হতে পারে। সুতরাং রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াগুলো, সেগুলোকে প্রতিহত করার জন্য বা প্রিভেনশন করার জন্য আদার্স কিছু ট্রিটমেন্ট আছে, কিছু ম্যানেজমেন্ট আছে, ওষুধ আছে, সেগুলো দেওয়া লাগে।
এবং আপনি 7 দিন 10 দিন ধরে অ্যান্টিবায়োটিক হাই পাওয়ার ইনজেকশন দিলেও কিন্তু কাজ হবে না, যেহেতু এটা ভাইরাল ইনফেকশন। সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে, ফেভিপিরাভির ট্যাবলেট ফর্মে দেওয়া যেতে পারে, রেমডেসিভির দেওয়া যেতে পারে, তাছাড়া আদার্স হাইড্রোক্সিক্লোরোকুইন আছে। এগুলো হচ্ছে স্টেজ নির্ধারণ করে করে কোন ধাপে কোনটা দিতে হবে সেগুলো নির্ধারণ করতে হবে। তো সুতরাং সাধারণ সর্দি কাশি জ্বর মনে করে ঘরে বসে থাকলে হবে না, যেহেতু এখন বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আসছে যেগুলো জটিলতা তৈরি করছে এবং আপনি বোঝার আগে অক্সিজেন স্যাচুরেশন কমে রোগীর মৃত্যুগুলো ঢলে পড়ছে। সুতরাং এই বিষয়ে এক্সপার্ট বা যারা এগুলো ভালো বুঝে ম্যানেজমেন্ট করতে পারে তাদের পরামর্শ নিন। আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনার পেশেন্টকে প্রপারলি ডায়াগনোসিস করে ম্যানেজমেন্ট করে আমরা বাসায় চিকিৎসা করার ব্যবস্থা করব, কিংবা প্রয়োজনে যদি যথা জায়গায় রেফার করা লাগে সেই ব্যবস্থা আমরা করব। তো আমরা আশা করব আপনারা কোভিড নিয়ে আতঙ্কিত হবেন না, স্বাস্থ্যবিধিটা অত্যন্ত মেনে চলবেন। যারা ভ্যাকসিন নিয়েছেন তারা ভালো কাজ করেছেন, এবং যারা ভ্যাকসিন নেন নাই ভ্যাকসিন নিয়ে নেবেন। পাশাপাশি মাস্ক হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিন, কারণ আপনি যে কোনো ভেরিয়েন্টের ভাইরাস কিন্তু এই মাস্ক প্রতিহত করে। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরিধান করবেন, এবং কোথাও টাচ করার পর হাত না ধুয়ে বা জীবাণুমুক্ত না করে কিন্তু নাক চোখ মুখ বা টি জোনে টাচ করবেন না। সুতরাং আমি বারবার একটা জিনিসে জোর দিচ্ছি যে অক্সিজেনের মাত্রাটা কতটুকু আছে সেই জিনিসটা বুঝতে হবে। সেই প্রপার ম্যানেজমেন্টটা করেই কিন্তু আমরা রোগীটাকে অ্যাসেস করব যে আসলে সে কোন স্টেজে আছে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য সার্বিক মঙ্গল কামনা করছি। নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলের সুস্বাস্থ্য সার্বিক মঙ্গল কামনায় আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।